ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফেরাউন সরকারের পতন ঘটিয়েছে। এই সরকারের পতন ঘটানো হয়েছে এমন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যেই লক্ষ্য উদ্দেশ্যের কথা আরো 37 বছর আগে আমাদের মরহুম পীর সাহেব চরমোনাই বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক নেতা আছে, কিন্তু নতুন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন গঠন হয় 1987 সালের 13ই মার্চ, তিনি বলেছিলেন এই দল গঠন হয়েছে প্রচলিত রাজনীতি করার জন্য নয়, শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আমাদের স্লোগান ছিল শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন অভ্যুত্থান ঘটিয়েছে তার একদিন দুই দিন আগেও যারা আওয়ামী লীগের মিছিল করেছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, তারা অভ্যুত্থানের পরে তাদের পোশাক পাল্টিয়ে অবস্থান পরিবর্তন করে ছাত্র জনতার মাঝে স্থান নিয়েছে, তারা ভোল পাল্টিয়েছে। কিন্তু কারা কারা ভোল পাল্টিয়েছে তাদের চেহারা আমরা চিনি। কারা ছাত্র আন্দোলনকে বিরোধিতা করেছিল এখন আবার তাদের পক্ষে কথা বলে, এই সব দালালদেরকে আমাদের চিনে রাখতে হবে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও যেই কথা বলেছে এখনো সেই কথা বলে, আগামীতেও একই কথা বলবে। আমাদের টার্গেট হলো এই দেশে শুধুমাত্র দলের পরিবর্তন নয়, শুধু নেতার পরিবর্তন নয়, এদেশের নীতির পরিবর্তন না হলে এদেশের রাজনীতিতে এবং রাষ্ট্রে আমূল সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষের কোনোদিন শান্তি আসবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিছুদিন পূর্বেও যে কোনো সভা সমাবেশ শুধু রাজনৈতিক সমাবেশ নয়, একটা যদি ধর্মীয় সমাবেশ, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, শোক সভাও যদি করতে যান তাহলেও পুলিশের পারমিশন লাগতো। শুধু পারমিশন নয়, পুলিশের পারমিশন আনতে গেলে তারা বলতো যে আপনাদের এমপি সাহেবের সিগনেচার লাগবে, অনেক এলাকায় বলতো চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগবে। এই দেশের মানুষকে কথা বলার অধিকার দিয়েছে সংবিধান। কেন চেয়ারম্যান, এমপি এবং পুলিশকে হাতে পায়ে ধরে আমাদের কথা বলতে হবে? তাহলে দেশে গণতন্ত্র কিসের, মানুষের অধিকার কোথায়? সুতরাং সর্বপ্রথমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। অনেক ঘটনা আমরা দেখেছি, শুধু সভা সমাবেশ নয়, একজন মানুষ তার মনের ব্যথা ক্ষোভ ব্যক্ত করেছে সরকারের কোনো একটা নীতির বিরুদ্ধে, ফেসবুকে একটা লাইন লিখেছে সরকারের বিরুদ্ধে, পুলিশ খুঁজে খুঁজে তাকে বাড়ির থেকে ধরে এনে নির্যাতন চালিয়েছে, তাকে মামলা দিয়েছে, তাকে জেল খাটিয়েছে। এটা কোনো সভ্য দেশ ছিল না এতদিন। গত 15 বছর এদেশের মানুষ অত্যাচার নির্যাতন সহ্য করেছে। আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষার স্থান থাকে বিচারালয়, সেই বিচারালয়ের কথা যদি বলতে হয় যে এদেশের বিচারাঙ্গনগুলো ছিল আওয়ামী লীগের বৈঠকখানা। বিচারকরা কোনো বিচার দিতে গেলে আসামির আইন অনুযায়ী বিচার করতো না, তারা বিচার করত চেহারা দেখে দেখে, এবং আওয়ামী লীগের অ্যাডভোকেট, সরকারের অ্যাডভোকেট কি বলে সেটা দেখে তারা বিচার করত। আওয়ামী লীগের লোক হলে তাদেরকে 7 খুন মাফ করে দেওয়া হতো, আর সাধারণ মানুষ হলে তাদেরকে বিনা বিচারে জেল খাটানো হতো, নির্যাতন করা হতো। আয়না ঘর এবং ডিবি অফিসে এগুলোর এখনো পর্যন্ত প্রমাণ রয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, এক ফেরাউন শাসিত সরকারকে আমরা পতন ঘটিয়েছি। আবার যদি একই ধরনের ভিন্ন মোড়কে ভিন্ন শাড়ি পরিয়ে আরেকজনকে আনা হয়, যিনি আবার একই কায়দায় একই স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হবেন, এই ধরনের শাসন আমরা চাই না। এই দেশের মানুষ সত্যিকার অর্থে শান্তি চায়। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেই সময়টা থাকবে এই সময়, পুরোটা সময় এই দেশের রাজনীতিতে সংস্কার আনবে, এই দেশের আইনে সংস্কার আনবে, বিচারালয়ে সংস্কার আনবে,
এবং মানুষ যাতে ভোট দিতে পারে শান্তি মতো সেই ব্যবস্থা করবে। এরকম একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা তাদের নিজেদের আখের গোছাবে না, তারা এই দেশের জনগণের জন্য, এই দেশের মাটি মানুষের জন্য কাজ করবে এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পক্ষে কাজ করবে। এজন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই। বিপ্লব হয়েছে, এখনো আমাদের কাজ শেষ হয়নি। সেদিনই আমাদের কাজ শেষ হবে যেদিন এটি সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে সদা সতর্ক এবং সজাগ থেকে রাজপথে আপনাদের সতর্ক অবস্থান আশা করি সাংগঠনিকভাবে মজবুতি অর্জন করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। আল্লাহ তাআলা